করেছে ভরত মহারাজ হরিণ তত্ত্বকে লাভ করেছে। ওই হরিণটা তো ওর কর্মফল পৃথক, আমার কর্মফল কিংবা আমার এই দেহেতে আপনি কি করে আসবেন? আপনার আত্মা পৃথক, আমার আত্মা পৃথক। হ্যাঁ, যদিও একই রকম আলাদা আলাদা আছে, তো আলাদা আলাদা থাকার জন্য আলাদা আলাদা ভাবে ভোগ করবে, আলাদা আলাদা শরীর ধারণ করবে। বলো হরে কৃষ্ণ। এই জন্য ভরত মহারাজ আছো এইদিকে, ভরত মহারাজ যখন হরিণে চিন্তা করেছে ওই বাচ্চা হরিণটার, তো তিনি হরিণ হয়ে জন্ম নিয়েছে, কিন্তু ওই হরিণ হয় নাই, ওই বাচ্চাটা ওর কর্মফল তো পৃথক, ও হরিণ হবে, যা হবে হবে, কিন্তু ইনি ওই হরিণ প্রজাতির শরীর ধারণ করেছে মতো হতে পারি। এখন যদি এই চিন্তনটা এই প্রেম ভক্তি যুক্ত হয়, তাহলে সে চাইবে প্রভু আমি ঈশ্বর হতে চাই না, আমি ভক্ত হতে চাই। তার যদি ভক্তিযোগ অনুশীলনটা আরো গাঢ় হয়, ভক্তিযোগ মিশ্রিত হয়, তো সেখানে বলবে না আপনার থেকে আমি আপনার কোন রূপ চাই না, আমি আপনি আমার কর্মফলে আমাকে যেভাবেই রাখুন, আমি শুধু আপনার সেবা করতে পারি, আপনার ভক্ত হয়ে থাকতে পারি, এটা চাইবে ভক্ত। এই জন্য বলা হচ্ছে ঠাকুরের ভক্ত হয়ে গেছে। খিদে লেগে গেছে, খিদে লাগলে বলবেন, হ্যাঁ ছেড়ে দিব। বলো হরে কৃষ্ণ। এবার কি হচ্ছে, কৃষ্ণ এই জন্য বলেছে অর্জুন মৃত্যুর সময় যে যা চিন্তা করবে সে সেই তত্ত্বকে লাভ করবে। আজকে এখানে নতুন একটি তথ্য আমরা পেয়েছি কি, ভরত মহারাজ হরিণী চিন্তা করে মরেছে, হরিণ হয়ে জন্ম নিয়েছে, আমরা ভগবানের চিন্তা করে মরলে ভগবান হয়ে জন্ম নেব, এর কথাটা এটা নয়। কথাটা হলো তিনি হরিণ হয়ে জন্ম নিয়েছেন, মানে আরেকটা হরিণ, ওনার কর্মফল যুক্ত হরিণ, যেই হরিণে চিন্তা করছে ওই হরিণটা ইনি হন নাই। তো সেরকম ভাবে আমরা ভগবানের চিন্তা করে জন্মগ্রহণ করলে আমাদের জন্ম যে হবে ওই ভগবান হয়ে হবে না, ভগবানের মতো হয়ে হবে। এর মধ্যে যদি গাঢ় ভক্তিযুক্ত কেহ যাজন করে অনুশীলন করে, সে ভগবানের ভক্ত হয়ে জন্ম নেবে, শুদ্ধ ভক্ত। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, পশু পক্ষী হায় থাকি স্বর্গে বাণী রায়ে, পশু পক্ষী তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়ে, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, নিজ কর্ম জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, জন্মে জন্মে। এটা হয়েছে গাঢ় ভক্তি। এখানে চাওয়ার কিছু নাই, ভগবানের প্রতি কোনো দোষও নাই। আমি আমার কর্মফলতে আমি পশু পাখি হয়ে থাকি, বৃক্ষ গুল্মলতা হয়ে থাকি, স্বর্গে থাকি কিংবা নিরয়ে থাকি, নরকে থাকি কিংবা অধলোকে থাকি, আমার কোনো আপত্তি নাই। নিজ কর্ম গুণদোষে যে যে জন্মই লাভ করি না কেন, আমি যাতে তোমার গুণগান করতে পারি। তো এখানে তো ওই 5 প্রকার পঞ্চবিধা মুক্তির মধ্যে কোনোটাই চাইছে না। শুদ্ধ ভক্ত পঞ্চবিধা মুক্তির মধ্যে কোনোটাই চান না। এই জন্য কৃষ্ণ বলেছেন অর্জুন মৃত্যুর সময় যে যা চিন্তা করে মৃত্যুবরণ করবে, এটা তো সত্য। জাতা সাহি ধ্রুব মৃত্যু, হ্যাঁ না, যেহেতু জন্ম হয়েছে মৃত্যু অবশ্যই হবে না, প্রত্যেক ব্যক্তি যে কোনো সময়। এজন্য সুন্দর কৃষ্ণ বলেছেন অর্জুনকে এই শ্লোকটি সুন্দরভাবে। আপনারা সবাই হাত জোর করে বলুন আমার সাথে, জোরে জোরে বলবেন, জাতা সাহি ধ্রুব মৃত্যু
ধ্রুব জন্মামৃতস্য চ তস্মাৎ অপরিহার্যে অর্থে না চ সর্বেষু। বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য তস্মাৎ অপরিহার্যে না তম সচিতুম অর্হসি। বলছেন যেহেতু জন্ম হয়েছে অবশ্যই মৃত্যু হবে, তো সেই জন্য আবার এত চিন্তা কিসের, এত কিসের? যখন হবে হবে, কিন্তু কর্মজীবনে এখন যে কর্তব্য এসছে সেটা যেন ভালোভাবে করতে পারি, প্রত্যেক ব্যক্তির এটাই চিন্তা করতে হবে। পারিবারিক জীবনে, সামাজিক জীবন কিংবা সাধক জীবনে এটাই করতে হবে যে এখন আমার কি কর্তব্য, এটা আমি আমাকে সুন্দরভাবে করে যেতে পারি। পরের কথা চিন্তা করে গিয়ে এখনকার কথা, এখনকার কাজগুলো গুছানো হলো না, তাহলে হবে না। এই জন্য কৃষ্ণ আরেক জায়গায় বলেছেন, অর্জুন যেহেতু যেতে হবে, যাওয়ার সময় যেন চিন্তাটা ভালো আসে। সেখানে কি বলেছেন, শ্লোকটা আমি উচ্চারণ করেছি, আবার সবাই বলুন। ইয়ং ইয়ং বাপি স্মরং ভাবং তজতন্তে কলেবরং ত্বং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। বলছেন মৃত্যুর সময় যারা যেই চিন্তা করে মৃত্যুবরণ করবে তারা সেই তত্ত্বকে লাভ করবে মৃত্যুর সময়। এই জন্য মহাপ্রভু এটাও দেখিয়েছেন হরিদাস ঠাকুরের মাধ্যমে যে মৃত্যুকে কিভাবে পবিত্র করা যায়, মৃত্যুকে কিভাবে পবিত্র করা যায়। এই জন্য স্বামী মহারাজ বলেছেন, সাধন করো, ভজন করো, মরতে জানলেই হয়। মরতে জানতে লাগে, মরতে জানতে লাগে। কিভাবে মরতে জানা? ভগবানের নাম চিন্তা করতে করতে। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, ওগো আবেশে রহিয়া দেহ যাত্রা করি তোমার করুণা পাব। আবেশে রহিয়া দেহ যাত্রা করি তোমার, আমি তোমার করুণা পাব, তোমার করুণা। আবেশে রহিয়া মানে কোন আবেশে? কৃষ্ণাবেশে। কৃষ্ণাবেশে, কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে ডুবে, এটাকে বলা হয় আবেশ। কৃষ্ণ ভাবনামৃতের মধ্যে ডুবে যাওয়া, এটাকে বলে আবেশ। এই আবেশে রহিয়া দেহ যাত্রা করি তোমার করুণা পাব। এই আবেশে থেকে দেহকে যাত্রা করি। দেহ যাত্রা মানে এই দেহটাকে যখন ছাড়বো, পরিত্যাগ করব, তখন তোমার করুণা লাভ করব, তখন তোমার করুণাকে যেন আমি পেয়ে যাই। দৈন্যতার মূর্ত বিগ্রহ। হরিদাস ঠাকুরের মধ্যে দৈন্যতা আছে। এই জন্য ভক্তিযোগে যে যত উপরে উঠবে তার তত দৈন্যতা আসবে, তার মধ্যে তত দৈন্যতা আসবে। যে বৃক্ষের মধ্যে ফল আছে সেই বৃক্ষ সবসময় ঝুঁকে থাকে। এই বৃক্ষের কথা মানে কি, এই ফল ফুল পত্র দ্বারা সুসজ্জিত বৃক্ষ, কিন্তু ঝুঁকে থাকে, তাই না? তো সেই যে ব্যক্তির মধ্যে যতটা ভগবত ভক্তি আছে সে ততটা নম্র থাকবে, দৈন্য থাকবে। সে সবসময় আত্মচিন্তনে মগ্ন থাকবে, সবসময় ভজনে মগ্ন থাকবে। সে সেটাকে প্রদর্শনে যাবে না, দর্শনে যাবে। দর্শন করবে, প্রদর্শন করাবে না। মানে নিজে পালন করবে, কেউ দেখুক না দেখুক, কিন্তু মানুষকে দেখানোর অপেক্ষা করবে না, সে সবসময় চালিয়ে যাবে। হরিদাস ঠাকুর যখন সম্পূর্ণ নদিয়া নবদ্বীপ মায়াপুর শূন্য দেখছেন, মহাপ্রভু নাই, হরিদাস ঠাকুর বলছে আমিও থাকবো না, আমি এই নবদ্বীপ মায়াপুরে আমিও থাকবো না, মহাপ্রভু নাই। মহাপ্রভু কোথায় আছেন? নীলাচলে। হরিদাস ঠাকুর চলে এসছেন নীলাচলে। দূর থেকে যখন সুদর্শন চক্রকে দেখলেন, সুদর্শন চক্রকে দেখে ঠাকুর আর সেখানে নিকটে যান নাই, ওইখান থেকে প্রণাম করছে চক্রকে। সুদর্শন চক্র দর্শনের দ্বারা সম্পূর্ণ পীঠস্থান দর্শনের ফল হয়। বলো হরে কৃষ্ণ।
এই যে জগন্নাথ মন্দির উপরে সুদর্শন চক্র আছে না, এই চক্র দর্শন কেউ যদি আসতে পারছে না, অপারে তুলসী, বিশাল বড় তুলসীর একটা ঝুপড়ি আছে তুলসী দেবের, বলেছে এই তুলসীর তলায় যদি নয়ন দিয়ে দেখো সেখান থেকে নীলচক্র দেখা যায়। শ্রীমন্দিরের উপরে নীলচক্র, ওই সেখান থেকে 18 নালা থেকে, সেখানেই তো মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়েছে। 18 নালা পর্যন্ত গিয়েই প্রভু মূর্ছিত হয়ে পড়ে গেছে। হা জগন্নাথ, হা কৃষ্ণ বলে কি দেখছেন? চক্রের দিকে যখন দেখছেন, মহাপ্রভুর মনে হয়েছে কি গোপাল মুরলি বাজাচ্ছে, কৃষ্ণ মুরলি বাজাচ্ছে চক্রে। এই দৃশ্য দেখে প্রভু একদম ভাবাবিষ্ট হয়ে পড়ে গেছে। বলিয়ে শ্রীমান মহাপ্রভু। তো মহাপ্রভু এসে গেছেন, মহাপ্রভু এসে অবস্থান করছেন গম্ভীরায়। তারপর হরিদাস ঠাকুর এসেছেন। হরিদাস ঠাকুর এসে বলছে আমি মন্দিরের ভেতরে যাব না, মন্দিরের ভেতরে যাব না। কেন যাব না? আমি তো অদৃশ্য অস্পৃশ্য, আমি তো নিচ জাতি, এই জন্য আমি যদি মন্দিরের নিকটে যাই আমার সংস্পর্শে ভগবানের সেবায় বিঘ্ন হবে, এই জন্য আমি নিকটে যাইব না। এখান থেকে আমি চক্রকে দর্শন করি, এখান থেকেই আমার জগন্নাথ দর্শন হবে চক্রের মাধ্যমে। প্রতিদিন তিনি চক্র দর্শন করছেন, সুদর্শনকে দর্শন করছেন। তো যখন সেই প্রতাপরুদ্র রাজা জানতে পারলেন যে চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ, যিনি নামাচার্য, নামের আচার্যদেব, তিনি এখানে আছেন, হায় হায় হায়, যদি তিনি ভেতরে পুরীতে অন্দরে না আসেন, রাজভবনের দিকে কিংবা পুরীতে না আসেন, তাহলে তো আহা আমাদের অপরাধ হয়ে যাবে, একজন বৈষ্ণব এখানে পড়ে আছে। অনেক কাকুতি মিনতি প্রার্থনা করলেন, ঠাকুর আসছেন না। তারপরে কি করলেন, তিনি সেখানে একটি কুটির নির্মাণ করে দিলেন, একটি কুটির, ভজন কুটির। সেখানে হরিদাস ঠাকুর ভজন করছেন। চৈতন্য মহাপ্রভু প্রতিদিন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে আসেন, প্রতিদিন। আজকে প্রভু জগন্নাথ মন্দিরে গেছেন, পূজারীরা হরিদাস ঠাকুরকে একটি দাতুন দিয়েছে, বকুল দাতুন। বিশেষ বিশেষ যে দ্রব্য প্রসাদী বিশিষ্ট ব্যক্তিগণকে দেয়। তো আজকে মহাপ্রভু বকুল দাতুন পেয়েছে, প্রভু সেটাকে আস্বাদন করছেন। করতে করতে সিদ্ধ বকুলে গেছেন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে। যখন দর্শন দিতে গেলেন, গিয়ে দেখছেন হরিদাস ঠাকুর ভগবত নাম করছেন। মহাপ্রভু কে দেখে দণ্ডবত প্রণাম করলেন, প্রভু হরিদাস ঠাকুরকে তুলে আলিঙ্গন করলেন। তারপর মহাপ্রভু বলছেন, হরিদাস, আমি তোমার সম্মুখে এই যে বকুল বৃক্ষটি, এটি এই যে রোপণ করলাম এখানে। প্রভু সেটা সেখানে এই হরিদাস ঠাকুরের ভজন কুটিরের সামনে রোপণ করলেন। আর দেখতে দেখতে সেটা থেকে শাখা পাতা পল্লব সব ফুল প্রস্ফুটিত হয়ে গেছে। আর সেখান থেকে ঝরঝর করে ফুল পড়ছে প্রভুর অঙ্গেতে আর হরিদাস ঠাকুরের অঙ্গেতে। বলো ভক্ত ভগবান কি, মনে হচ্ছে বৃক্ষ ভক্ত ভগবানের সেবা করছে, ঝরঝর করে সেই বকুল ফুল পড়ছে। মহাপ্রভু বলছেন, ঠাকুর তোমার নিদর্শন, তোমার প্রতীক রূপে, তোমার এই স্থানের মহিমান্বিত করার জন্য এইখানে এই বকুল বৃক্ষ আমি রেখে দিলাম, এখানে বকুল বৃক্ষ রেখে দিলাম। এই বৃক্ষ হরিদাস ঠাকুর আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারপরে এই সিদ্ধ বকুল, এটাকে বলা হয়েছে সিদ্ধ বকুল। আগে বকুল বলতো, তারপরে নাম হয়েছে সিদ্ধ বকুল। হরিদাস ঠাকুরের দেহ ত্যাগের পরে, হরিদাস ঠাকুর যখন দেহ ছেড়ে দিলেন, তিরোধান লীলা করলেন, তারপরে পুরীর যে যিনি গজপতি মহারাজ ছিলেন, সম্ভবত 200-250 বছর আগের কথা, তো যখন দেখলেন এই রথের কাঠ ভালো নির্মাণ হবে বকুল কাঠ দিয়ে, বকুল বৃক্ষের কাঠ ভালো, তো বকুল বৃক্ষটি কাটতে গেলেন। কাটতে গিয়ে দেখছেন সেখান থেকে ধর করে রক্ত পড়ছে। আর রাজাকে স্বপ্ন দিয়ে বললেন, আমাকে কাটবেন না, আমি বহুজনী ভ্রমীনাথ লইনু শরণ। কত জন্মান্তরের ভাগ্যের ফলে আজ এই দিব্য এই স্থানেতে অবস্থান করছি, যেখানে নামাচার্য হরিদাস ঠাকুর ভজন করছেন। এখানে আমি বসে
হরিনাম করছি, এই শব্দ করবে না। এখানে আমরা হরিনাম করছি বসে, হ্যাঁ, হরিনাম শ্রবণ করছি, হরিদাস ঠাকুরের দর্শন করছি, আমাকে কাটবেন না, আমাকে কাটবেন না, এইভাবে প্রার্থনা করতে লাগলেন। তখন ওই বৃক্ষকে আর কাটা হয় নাই, সেজন্য নাম হয়েছে কি সিদ্ধ বকুল। বলে সিদ্ধ বকুল কি জয়। মহাপ্রভু প্রতিদিন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে আসেন। তো হরিদাস ঠাকুর আবার মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিম, এত বলি মহাপ্রসাদের করিলা বন্ধন, এক রঞ্চ লইয়া তারে করিলা ভক্ষণ। গোবিন্দ প্রসাদ নিয়ে এসছেন, হরিদাসকে বললেন ঠাকুর তুমি প্রসাদ গ্রহণ করো। হরিদাস ঠাকুর বলছেন প্রসাদ এনেছো, কিন্তু আমি কি করে ভোজন করব, আমার তো প্রতিদিনের নিয়ম সংখ্যাপূর্বক নাম, আর আমরা যখনই পেলাম খেয়ে নিলাম। সাধুরা কি আর দেখছে নাকি, কেউ কি আর দেখছে নাকি, এখন তো বাড়িতে আছি, খেয়ে নে। তো প্রতিদিনের অনুশীলন, প্রতিদিনের একটা নিয়ম তো আছে না, সে নিয়ম যদি না থাকে ভোজন করে নিলেন। এরকমও আছে অনেক ব্যক্তি সন্ধ্যা বন্দনার আগে, এখন কথা আছে শাস্ত্রে ঔষধ স্বরূপ নেওয়া যায়, ঔষধ স্বরূপ, কিন্তু বাকি সন্ধ্যা বন্দনার আগে ভোজন করতে নেই। বলে হরে কৃষ্ণ। যারা গুরু মন্ত্র প্রাপ্ত করেছেন সন্ধ্যা বন্দনার আগে ভোজন করলে কি হয় জানেন? পুরাণে আছে ব্রহ্মহত্যা পাপ লাগে। সন্ধ্যা বন্দনার আগে যারা ভোজন করেন প্রত্যেক গ্রাসে তাদের ব্রহ্মহত্যা পাপ লাগে। সেজন্য প্রতিদিন সকালে উঠে পঞ্চম স্নান করে, হ্যাঁ, ভগবানের এই যে মহামন্ত্র, সেই মহামন্ত্র জপ কিংবা কয়েক মালা জপ কিংবা কীর্তন করে কমসে কম ভগবানের সেবা হোক, পূজা হোক, কিছু একটা করে তারপরে ভোজন করা। হরিদাস ঠাকুর বলছেন আমার তো প্রতিদিনের সংখ্যাপূর্বক নাম, এই চঞ্চলতা করবে না, স্থির হয়ে শোনো, প্রতিদিনের সংখ্যাপূর্বক নাম আমার নিয়ম আছে, কিন্তু সংখ্যাপূর্বক নাম হয় নাই, কি করে প্রসাদ গ্রহণ করব? আর প্রসাদ এনেছো, আমি উপেক্ষা কি করে করব? প্রসাদের অমান্য করে অপরাধ। এই কথা বলে মহাপ্রসাদের বন্দনা করেছেন। বন্দনা করে একটি দানা তিনি নিয়ে মুখে দিয়েছেন, বলে আর হবে না, প্রসাদ নিয়ে যাও, আমি প্রসাদ পেয়েছি। এই রকম হরিদাস ঠাকুরের নিয়ম। আর আমরা কি করি, যেখানে পেলাম খুব করে পেটে ধরলাম, 2-3 দিনের একসাথে, 2-3 বেলার একসাথে নিয়ে নিলাম, তারপরে বাড়িতে গিয়ে এটা কি মুখে দিয়ে বের হবে না কি হবে ভগবানই জানে। এই দুরাবস্থা হয়ে যায় অনেকের। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় রূপ গোস্বামী বাদ বলেছেন, বাচু বেগম মনসা ক্রোধ বেগম জিভা বেগম উদর উপস্থ বেগম। জিভা বেগকে দমন করো, হ্যাঁ, তাহলে শরীর সুস্থ থাকবে। পরিমাণ মতো আহার, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু। যুক্ত আহার, যুক্ত আহার মানে যে আহারের দ্বারা আমার শরীর মন ভালো থাকবে, সুস্থ থাকবে, বুদ্ধি সুস্থ থাকবে, সেরকম আহার। হরিদাস ঠাকুর একটি অন্যের কণা নিয়ে তিনি ভোজন করলেন। ভোজন করে এইবার গোবিন্দ সেই প্রসাদ নিয়ে গেলেন, পরিষ্কার করে দিলেন। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস বলি তাহারে পুছিলা। মহাপ্রভু এসছেন, তুমি ভালো আছো? হরিদাস ঠাকুর কি বললেন? প্রভু আমার শরীর তো সুস্থ, আমার অসুস্থ বুদ্ধি মন। বলো হরে কৃষ্ণ। কোন ব্যক্তির যদি বুদ্ধি আর মন অসুস্থ থাকে তার শরীর কোনোদিন সুস্থ থাকবে না, তার পারিপার্শ্বিক সব ব্যতিক্রম থাকবে, কাজের কোনো লাইন থাকবে না, কি কাজ করবে সে নিজেই জানে না, কি তার দায়িত্ব, কি কর্তব্য কিছু বোঝে না। এতে বোঝা যায় মন সুস্থ নাই, বুদ্ধি সুস্থ নাই। একটা লোকের দেখা যায়
কি অবস্থা, যে ঘরে আছে, যেখানে আছে চতুর্দিকে মাছি মশা পোকা মাকড় ভনভন করছে, নোংরা হয়ে আছে, মাকড়সা ধুলি বালি, কি অবস্থা, নরকের মতো। এতে বুঝবেন ব্যক্তিটার মন সুস্থ নাই। বলে হরে কৃষ্ণ। মন সুস্থতার বহিঃপ্রকাশ দেখবেন স্বচ্ছতা। সবসময় মনে রাখবেন, মানসিক সুস্থতার বহিঃপ্রকাশ স্বচ্ছতা। চতুর্দিক পয় পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পয় পরিষ্কার পরিচ্ছন্নতা যদি না থাকে, অসুস্থতা। স্বচ্ছতা যদি না থাকে তাহলে কি হবে? অসুস্থতা। আর অসুস্থতা জীবন কোনো কাজে লাগে না। সবসময় মনে রাখবেন, মানসিক স্বচ্ছতা থাকবে, মানসিক সুস্থতা থাকবে, তো পারিপার্শ্বিক পরিবেশ সুস্থ রাখবে, স্বচ্ছ রাখবে। বহু ব্যক্তি রয়েছে, সাধক জীবনে অনেকের দেখা যায়, বাপ রে বাপ, সেখানে সেই গৃহে প্রবেশ করা মুশকিল, দুষ্কর। ভজনানন্দী লোকও আছে বৃন্দাবনে দেখা যায়, কিন্তু এনারা এরকম নয়। তো এনারা কর্তব্য পরায়ণ, এরকম নয় যে নিজের ঠাকুরের আঙ্গিনাটাকে পরিষ্কার করা যাবে না, এরকম দেখা যায় বহু। অনেকে আছে বস্ত্র পরিধান করে 15 দিনও ধয় না, ওইটাই ঘুরছে ফিরছে, কোথাও ডাল লেগে আছে, কোথাও রসা লেগে আছে, কোথাও শাক লেগে আছে, ওইটাই চলছে। তাতে বোঝা যায় অসুস্থ মস্তিষ্ক। সুস্থ থাকলে মস্তিষ্ক সুস্থ থাকবে, বুদ্ধি সুস্থ থাকবে, তো শরীর পবিত্র থাকবে, শরীর পরিচর্যা সুন্দর থাকবে। শরীর পরিচর্যা সুন্দর চলবে, তো আশেপাশের যেই আশেপাশে মানে চতুর্দিক শুদ্ধ থাকবে, স্বচ্ছ থাকবে। প্রত্যেক ব্যক্তি নিজে নিজের চিন্তা করুন, এক অপরকে বললে হবে না। সাধক জীবনে প্রত্যেকের জন্য এই কথা। আমি অপরের উপরে দিয়ে সেটাকে আমি একটা আরোপ করে দেব, কিংবা আমি তো এর মধ্যে নাই, এরকম না। এই কথাগুলো প্রত্যেক ব্যক্তির জন্য, সাধক জীবন মাত্রই, প্রত্যেক আমরা সাধক। বলে হরে কৃষ্ণ। মহাপ্রভু বলছে, তোমার কি ব্যাধি হয়েছে, কহত নির্ণয়। হরিদাস ঠাকুর বলছে, আমার তো সংখ্যাপূর্বক নাম হয় না। মহাপ্রভু বলছে, তুমি বৃদ্ধ হয়েছ, এবার সংখ্যা তো অল্প করো। তুমি সিদ্ধ দেহ হয়ে গেছো, সাধন আগ্রহ কেন ধরো। লোক নিস্তারিত তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। তুমি তো নামের মহিমা লোকে প্রচার করেছো, লোক নিস্তার করার জন্য তোমার অবতার হয়েছে। এখন তো একটু সংখ্যাপূর্বক নাম একটু নির্দিষ্ট করো, কমিয়ে দাও। হরিদাস ঠাকুর 2 হাত জোর করে বলছে, প্রভু তোমার চরণে আমার একটি নিবেদন। আমার মনে হয় তুমি অন্তর্ধান হয়ে যাবে, আমার মনে লয়। মহাপ্রভু বলছে, তাতে তোমার, তুমি কি করে জানলে? বলে, প্রভু আমার একটি প্রার্থনা, তোমার আগে মোর শরীর পাড়িবা। পাড়িবা মানে যেন আমাকে পাঠিয়ে দাও, আমি যাতে শরীরটাকে পরিত্যাগ করতে পারি তোমার আগে। কেন তোমার এই বিরহ বিচ্ছেদ আমি সহ্য করতে পারবো না। নয়নে হেরিম তোমার চাঁদ বদন, তারপর হৃদয়ে ধরিম তোমার যুগল চরণ, জীবায় উচ্চারিম তোমার কৃষ্ণ চৈতন্য নাম। এই মাত্র ইচ্ছা মোর ছাড়িম পরাণ। হে প্রভু, আমার এটাই ইচ্ছা, এইভাবে যেন আমি প্রাণ পরিত্যাগ করতে পারি, প্রাণ ত্যাগ করতে পারি। তোমার যুগল চরণ আমি হৃদয়ে ধারণ করব। আমার এই নয়ন তোমার মুখমণ্ডল দর্শন করবে, আর জিভাতে তোমার পবিত্র শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে যেন আমি চলে যেতে পারি। মহাপ্রভু বলছে, ঠাকুর এ কি বলছো? কিন্তু আমার সবা সুখ তোমার সবা লইয়া,
তোমার যোগ্য নহে যাবে আমারে ছাড়িয়া, আমাকে ছেড়ে যাওয়ার তোমার যোগ্য উচিত নয়। তোমার মতো ভক্তদেরকে নিয়েই তো আমার এইসব লীলা চলছে। চরণে ধরি হরি কহে হরিদাস, না করি মায়া অবশ্য ধমে প্রভু করই দয়া। চরণে ধরে বলছে প্রভু মায়া করবে না, আমার প্রতি তুমি দয়া করো। আমার সময় এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহাহানি হইল। আমার মতে একটি পিপিলিকা যদি মরে যায় পৃথিবীর কি হানি হবে? ভকত বৎসল তুমি মুই ভক্ত ভাস, অবশ্য ধামে প্রভু পুরা ওই অভিলাষ। তুমি তো ভক্ত বৎসল, আমরা কীর্তন করি না, ভজ ভগত বৎসল শ্রী গৌর হরি। এই শব্দটা এখান থেকে এসছে, ভক্তিবিনোদ ঠাকুর এখান থেকে নিয়েছে। তুমি তো ভক্ত বৎসল, আমি ভক্তাভাস, মানে ভক্ত নয়, নামে ভক্ত। আভাস মানে নামটা ভক্ত আমার, কিন্তু আমি ভক্ত নই। তুমি আমার প্রতি দয়া করো, মায়া করো না। মহাপ্রভু বলছে কৃষ্ণ বড় দয়াময়, যা তুমি চাইবে তাই করবে। এইবার মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তুলে আলিঙ্গন করলেন, বলে আমি আজকে চলি। মহাপ্রভু চলে গেলেন। আর দিন মহাপ্রভু সমুদ্র জলে স্নান করে, সন্ধ্যা বন্দনা তিলক বন্দনা করে, জগন্নাথ দর্শন করে অতি তাড়াতাড়ি এসেছেন ভক্তগণকে নিয়ে। হরিদাস ঠাকুরের সামনে এসে দর্শন দিলেন। প্রভু কহে হরিদাস কহ সমাচার। হরিদাস কহে প্রভু যে ইচ্ছা তোমার, তোমার যা ইচ্ছা তাই হবে। অঙ্গনে আরম্ভিল নাম সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করে নর্তন কীর্তন। অঙ্গনে হরিনাম সংকীর্তন চলছে, বক্রেশ্বর পণ্ডিত নর্তন করছেন। নৃত্যতে শনিপুর বক্রেশ্বর পণ্ডিত, নৃত্যকলায় বক্রেশ্বর পণ্ডিত, আর কীর্তনে হরিদাস। হরিদাস করে গান, শ্রীভাস দরয়ে তান। তান মানে তান মানে দোহার, দোহার এবং এই সুরটাকে টেনে ধরা, আলাপে নিয়ে যাওয়া। এই সুরটাকে গায়ক যখন গান করবেন, এই গানটাকে আলাপে নিয়ে যাওয়া, মানে সুরেতে এটাকে বিচরণ করানো, তান। এটাকে অনেকে শ্রী তানও বলে, শ্রী তান। হরিদাস করে গান, শ্রীবাস ধরে তান, নাচে গোড়া কীর্তন মঙ্গল। এই প্রকার কহিতে কহিতে প্রভুর বাণে মহাসুর। মহাপ্রভু পঞ্চমুখ ধারণ করলেন। বলো পঞ্চানন গৌর হরি কি, পঞ্চানন ভগবান কি। পঞ্চমুখ, পাঁচটা মুখ মহাপ্রভু মনে হচ্ছে পঞ্চমুখী ভক্তের গুণগান করছেন। রামানন্দ সার্বভৌম সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে বলছেন। এইভাবে মহাপ্রভু তারপর বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে গেছেন। প্রভুর চোখে জল, নেত্র সজল হয়ে গেছে। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে গেছেন। হরিদাস ঠাকুর সকল বৈষ্ণবগণে চরণ বন্দনা করলেন। সর্বভক্ত পদরের মস্তকে ভূষণ। তারপর চৈতন্য মহাপ্রভুর দুই যুগল চরণ নিজের হৃদয়ে ধারণ করলেন। এই যে প্রার্থনা করেছেন না, তোমাকে দর্শন করে, তোমার দর্শন পেয়ে ওইদিকে দেখি তাকিয়ে হাসছো কেন ভক্ত? এইদিকে তাকাও, ধ্যান দাও। ধ্যান না দিলে পরে প্রশ্ন করলে কিছুই বলতে পারবে না। এই জন্য এটাকে বলে সৎসঙ্গ। এটা যদি জীবনে না থাকে অগ্রসর হওয়া মুশকিল আছে ভক্তি পথে। বলো হরে কৃষ্ণ। সময়ের খুব মূল্য আছে, খুব মূল্য আছে। সময় গেলে চলবে না, হবে না।
মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে সংকীর্তন করছেন হরিদাসের গুণগান। এখানে আর কিচ্ছু না, শুধু বৈষ্ণবের গুণগান। হরিদাস ঠাকুর সর্বভক্ত পদের নমস্তকে ভূষণ, গৌরহরির দুই যুগল চরণ হৃদয়ে ধারণ করলেন। মহাপ্রভুর যে মুখমণ্ডল দর্শন করছেন, আর কি বলছেন? প্রভু রূপ মাধুরী পিয়ে, মহাপ্রভুর রূপ মাধুরী পান করছেন, আর নেত্রে জলধার। কে বুঝবে এই কথাগুলো? কেন লোক পাত্তা দিবে এগুলো? কেন শুনবে? এগুলাতে কিছু আছে? এগুলাতে কোনো রোমান্টিক কিছু আছে? রোমান্টিক থাকলে তবেই না শোনার জন্য উৎকণ্ঠা আসবে। রোমান্টিক নাই তো এগুলার মধ্যে। এগুলাতে একমাত্র তারাই বুঝবে যারা রসিক জন। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মাঝ, জীব কইল চৈতন্য চরিত। যারা রসিক ভক্ত তারাই এগুলো বুঝবে। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয় শিলা, এই কথাগুলো শুনলে শিলা গলে যায়, তাহাতে না হইল মরচিত। নরোত্তম ঠাকুর বলছে এগুলাতে আমাদের মনোনিবেশ হয় না। কেন? আমাদের এই হৃদয় শিলার থেকেও কঠিন, সেজন্য এগুলোর প্রতি ইন্টারেস্ট নাই। নরোত্তম ঠাকুর নিজেই বলে গেছে, কেন হওয়ার আছে। কিন্তু হরিদাস ঠাকুর প্রভুর মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার, দুই চোখে ধারা বইছে, আর মুখে কি বলছেন? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য। সারা জীবন তিনি হরিনাম করে গেছেন, ভগবানের নাম। হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু এই প্রকার এই হরিনাম করেছেন, আর আজ কি করছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। তো শ্রীকৃষ্ণ চৈতন্য মাত্র করিতে উচ্চারণ, নামের সহিতে প্রাণ কইলেন নিষ্ক্রমণ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। এটাকে বলা হয়েছে মরতে জানা। 24 ঘন্টা ভগবত চিন্তন, কখন প্রাণবায়ু বেরিয়ে যায় ঠিক নাই। 24 ঘন্টা ভগবানের কথা নাম স্মরণ। এই জন্য এই জগতে যত ব্যক্তি আমরা আছি, যত প্রাণী, প্রত্যেক প্রাণীরই একদিন পরিত্যাগ, শরীর পরিত্যাগ করতে হবে। ওই ঠাকুরের মাধ্যমে মহাপ্রভু এটা শিক্ষা দিলেন। তো হরিদাস ঠাকুরের আর কি আছে? মহোৎসব।